أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. وأنذر عشيرتك الأقربين. قال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد شنقدر الشريف. اللهم صل على محمد شنقدر. على علي سيدنا مولانا محمد আমি কোরআনের সুর মাঝে শুনেছি জনাব, আজানের সুর মাঝেও শুনেছি জনাব। কি আমরা কোরআনের মাঝে নাম শুনি না? একটা নাম রহস্য আছে না? তাই কবি বলছে আমি কোরআনের সুর মাঝে শুনেছি জনাব, আজানের সুর মাঝেও শুনেছি জনাব। ও না শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার। বলুন সুবহানাল্লাহ। হে রাসূল নবীজি তোমার আমি কোরআনের সুর মাঝে শুনেছি জনাব, আজানের সুর মাঝেও শুনেছি জনাব। ও নামে মধুমাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধুমাখা, ও নামে জাদু রাখা, ও নাম বিনি তোমার শাফাত হারাম।
নবীর নাম ছাড়া কি শাফাত হবে? সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, আমাদের রাসূলের শাফাত ছাড়া, রাসূলের অনুমতি ছাড়া নবী জান্নাতে যেতে পারবে না। তাই কবি বলছে, ও নবী তোমার শাফাত হারাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আল্লাহুম্মা, খুব মহব্বত সঙ্গে বলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মহব্বত সঙ্গে কালিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। बंदगी में जिंदगी गुजरना है मुझे, बंदगी जिंदगी गुजरना है हमें, या रब्बल आलमीन, या रब्बल आलमीन, या نصر من الله وفتح قريب وبشر المؤمنين। بندگی میں زندگی گزرنا ہے ہمیں، بندگی میں زندگی گزرنا ہے مجھے، یا رب العالمین، یا رب العالمین، لا محبت شنگی الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ আমি বেশি লম্বা করব না আলোচনা। শুরুতে একটা আয়াত রেখেছি আলোচনাটা সংক্ষিপ্ত আকারে। ওয়াজ মানে 3 ঘন্টা ধরে ওয়াজ করলাম, এক একটা বক্তা 3 ঘন্টা ধরে ওয়াজ করবে, আর কিছু মনে থাকবে না, আমল করব না, এমনটা না। ওয়াজ শব্দ মাওয়াইজ, ওয়াজ শব্দের অর্থ হচ্ছে উপদেশ, উপদেশ দেওয়া, ভালো উপদেশ দেওয়া, খারাপ থেকে বিরত থাকা, বিরত থাকার কথা বলা। 1 ঘন্টা 8 ঘন্টা যথেষ্ট, যদি সেগুলো জীবনে আমলে বাস্তবায়ন করা যায়। আমরা এখানে বসেছি কি জন্য? শুনবো, খাবো, বাড়ি চলে যাবো এমন নাকি? না, কোরআনের কথা শুনে জীবনে বাস্তবায়ন করবো এমন উদ্দেশ্য নিয়ে এসেছি। বলেন বলেন, কথা বলেন। মনে করেন ক্লাস চলছে, আমি শিক্ষক হবার যোগ্য না, তবে এখন মেনে নেন কোরআনের আয়াত পড়ছি, আপনারা শুনছেন, ছাত্র আর শিক্ষকের ক্লাস চলছে, একটা কোরআনের ক্লাস। আল্লাহ আমাদের সকলের সকল কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
একটা আয়াত বলেছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াতটা যখন নাজিল হওয়া মানে অবতীর্ণ হওয়া, উপর থেকে নিচে আসে। এই আয়াতটা নাজিল হলে আল্লাহ রাসূল তখন আদেশ হয়েছে তখন নিকটবর্তীদের কাছে ওয়ানজির, হে নবী আপনি ভীতি প্রদর্শন করুন, আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তীদের কাছে আপনি ভীতি প্রদর্শন করুন। আল্লাহ রাসূল এই আয়াতটা নাজিল হয়ে গেলে তিনি তৎকালীন সময়ে একটা উদ্দেশ্য ছিল যে এখন যেমন মাইক আছে, সেই সময়ে তৎকালীন সময়ে মাইক ছিল, কোন একটা জায়গায় চূড়ায় উঠে চিৎকার দিয়ে ঘোষণা দেওয়া হতো। এই আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আয়াত নাজিল করে দিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, তোমার নিকটবর্তীদের কাছে তুমি ভীতি প্রদর্শন করো। ভীতিটা কি? জাহান্নামের ভয় তুমি প্রদর্শন করো। আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ একদিন সকাল বেলাতে সাফা পর্বতের চূড়ায় উঠে গেলেন, চূড়ায় আরোহণ করলেন, আরোহণ করে বললেন বিপদ বিপদ বিপদ। মক্কার মানুষেরা বিপদ বিপদ শুনতে পেয়ে ছুটতে লাগলেন, কে হাঁকছে কে হাঁকছে, দেখো 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 কে হাঁকছে। দেখতে পেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিপদ বিপদ বলে সংকেত দিচ্ছে। দৌড়ে দৌড়ে মানুষেরা আসছে, মক্কার মানুষেরা আসছে। সাফা পর্বতের পাদদেশে রাসূলুল্লাহর সম্মুখে যখন মক্কার মানুষেরা জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল, হয়ে যাবার পরে সকলে বলল ও মুহাম্মদ, কেন ডেকেছো বলো, তুমি কেন আজ সকাল বেলাতে হঠাৎ করে বিপদ বিপদ বলে চিৎকার করলে, আমাদেরকে একটু বলো, কেন আমরা অন্য কারোর কথা শুনে আসিনি, তুমি আমাদের কাছে আমিন, তুমি আমাদের কাছে বিশ্বাসী আমানতদার, তোমার কথা বিপদ বিপদ সংকেত শোনার সঙ্গে সঙ্গে আমরা সকলেই চলে এসেছি। সকলে সমবেত হয়ে আল্লাহ রাসূলের কাছে আরজি করছেন, বলুন কি বিষয় ব্যাপারটা। রাসূলুল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ওহে উপস্থিত মানব মণ্ডলী, ওই জনমণ্ডলী, ওই মক্কার মানুষেরা, তোমরা খুব সতর্কভাবে শোনো, খুব সাবধানতার সঙ্গে শোনো, খুব সচেতন ভাবে শোনো আমার কথাটা। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সম্প্রদায় শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে বলো 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 ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো সৃষ্টিকর্তা, নেই কোনো পালনকর্তা, নেই কোনো ইলাহা, নেই কোনো হায়াতের মালিক, নেই কোনো রিজিকের মালিক, নেই কেউ মওতের মালিক, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রিজিকদাতা নাই, তাহলে তুফলিহুন, তোমরা সকলেই সফলকাম হয়ে যাবে। বুঝাচ্ছে কিছু? তখন ইসলাম আসেনি, ইসলাম সবে কোরআন নাযিল করে আল্লাহ তাআলা আদেশ করছেন যে আপনি আপনার নিকটবর্তীদেরকে ডাকুন, ডেকে ইসলাম প্রচার করুন, আমি যে আল্লাহ এক, আমার একত্ববাদের প্রচারটা করে দিন। আর যদি ওরা একবার মেনে নেয় তাহলে হয়ে যাবে তুফলিহুন। এখন ওই ভিড়ের ভিতরে, ওই জনগণের ভিতরে একজন ছিল, পিছন দিক থেকে একটা পাথর ছুঁড়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করে দিল। দেখা গেল কে 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 এই পাথরটা ছুঁড়ে নিক্ষেপ করলো আমার দিকে। দেখা গেল মানুষ সরতে দেখা যায় রাসূলের আপন চাচা আবু লাহাব। কি নাম? আবু লাহাব। আমার আসল নাম না,
এটা কুনিয়াত নাম, উপনাম। ওনার নাম হচ্ছে উজ্জা, লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। এই উজ্জা নামের একটা দেবতা ছিল, সেই দেবতার নামে নামটা আবু লাহাব। ওনার যে উপনাম, ওনার এই নামে একটা সূরা নাযিল হয়। তখন আবু লাহাব বলল, ও মুহাম্মদ, তোমার কি খিরি কাজ নাই? এই সকালবেলা সকলকে বিপদ বিপদ বলে ডেকে এখন এই ফালতু কথা আমাদের শোনাচ্ছ? ধ্বংস হও, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে পারলেন না, একটা সূরা নাযিল করে দিলেন। কি সূরা আমরা সকলেই জানি, আমার সঙ্গে শুনুন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر। কোরআন আয়াত সূরা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হও, ধ্বংস হও, ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হও, ধ্বংস হও। এই আগুন শব্দের অর্থের ব্যাখ্যা এসেছে তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, বহু তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যা এসেছে এই আগুন শব্দ দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন এই আগুন অর্থ আবু লাহাবের মাথা থেকে পা পর্যন্ত ধ্বংস হোক। বলুন সুবহানাল্লাহ। ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, কিন্তু আল্লাহ তাআলা এই ইয়াদুন দ্বারা আবু লাহাবের তাফসীরকারক ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে মাথা থেকে পা পর্যন্ত আবু লাহাব ধ্বংস হোক। এটা বাহ্যিক দিক। আরেকটা দিক আছে যে আবু লাহাব মাথা থেকে পা পর্যন্ত ধ্বংস হবে, আর দুনিয়াও ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। এখন বলুন, আমি আসছি ব্যাখ্যা। আমাদের সমাজ যদি বলা হয়, ওই এখন তার অমুসলিমদের বলা হয় না, আমরা বলি কাদের? মুসলমানদের। এখনকার আমরা বসে কাদের? মুসলমানদের। আচ্ছা, কোরআন কি শুধু মুসলমানদের জন্য? আমার সঙ্গে কথা বলতে হবে, মাথা না আওয়াজ দিয়ে বলতে হবে। কোরআন কি মুসলমানদের জন্য না, কিন্তু কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য। আমি বলছি না, কোরআন বলছে। শুনুন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছেন, লা রাইবা ফীহি, এর ভিতরে কোন প্রকারের ভুল থাকা তো দূরের কথা, ভুল থাকা তো দূরের কথা, এর ভিতরে কোন প্রকারের বিন্দু মাত্র, যাররা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ, বিন্দু মাত্র সংশয়ের অবকাশ নাই। আর এই কিতাব নাযিল হয়েছে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তার পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত প্রথম আসমানে আল্লাহ তাআলা এই কোরআন, সমগ্র কোরআন এক অর্থে নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি শুধু মুসলমানদের জন্য পাঠাইনি, এই কোরআনকে আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি। কি আল্লাহ তাআলা বলছেন দেখুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে কোনো প্রকারের ভুল দূরের কথা, কোনো প্রকারের সংশয় নাই। আর এই কিতাব আমি শুধু মুসলমানদের জন্য বানাইনি, হুদাল লিন-নাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে নাযিল করেছি রোজার মাসে একমাত্র শুধুমাত্র সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল কোরআনটা শুধু মুসলমানের জন্য নয়, হিন্দু ভাইয়ের জন্য, খ্রিস্টান ভাইয়ের জন্য, ইহুদি ভাইয়ের জন্য, জৈন ভাইয়ের জন্য, তাম বিশ্বের যত ধর্ম অবলম্বী আছে, তাম বিশ্বের যত মানুষ আছে, সকল মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছে। যদি মুসলমান ভাই বলে এই কোরআনটা শুধু আমার জন্য, তাহলে ভুল হয়ে যাবে। তবে সাবধান, যদি কোরআনকে নিয়ে কোনো অমুসলিম কোনো ভাই, কোনো মুসলমান ভাই যদি কটূক্তি করে, তবে কখনোই এটা মেনে নেওয়া যায় না। বলছে তো আমার মুসলমান ভাই যে কোরআনে কিছু কিছু ভুল আছে। এই কয়েক মাস আগে আমরা দেখলাম যে একজন সরকার নামে, ওয়াসিম সরকার নামে একজন ব্যক্তি, কতটা লেখাপড়া জানে আমি জানি না, তার ইতিহাস সম্পর্কে ধারণা আছে কিনা আমি জানি না। তিনি বলছেন যে এই কোরআনটা বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, তারপর 27 জন শয়তান মিলে কোরআনটা লিখেছে। আচ্ছা, কোরআন কি কোন মানুষের লেখা? বলুন বলুন বলুন, আমি আসছি। শয়তানের লেখা? বলুন নাউজুবিল্লাহ। এই কোরআন পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। ছোট্ট একটা তথ্য দিই, বলার প্রয়োজন। তিনি ইতিহাস সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, হ্যাঁ হয়তো জ্ঞান আছে, তিনি জানেন, কিন্তু কোন একটা স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো কাউকে বা কোন গোষ্ঠীকে, কোন দলকে খুশি করে একটা স্বার্থ চরিতার্থ করার আশায় এই একটা সংবিধান বিরোধী কথা, সংবিধান বিরোধী, কোরআন বিরোধী অবশ্যই। আমি প্রথম ভারতীয় হিসেবে কথা বলি, সংবিধান বিরোধী একটা কথা বলে ফেলে। আমি তার কথার উপর ভিত্তি করে আজকে ছোট্ট কয়েকটা প্রমাণ দিই। গত কয়েক বছর আগে আমেরিকার বৈজ্ঞানিক কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মানে কোট করে দিয়েছে যে তোমরা যদি বলো, সন্দেহ করো যে কোরআনে ভুল আছে, কোরআন মানুষের বানানো, চেষ্টা করে দেখো তোমরা। চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ? শুনুন। আল্লাহ বলছেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, ও নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষের কাছে বলে দেন, ইন জিতামাআতিল ইনসু, মানব জাতির কাছে বলে দেন, ওয়াল জিন্নু, আর জিন জাতিদেরকে বলে দেন, আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন, ও দুনিয়ার সমগ্র মানব জাতি তোমরা সকলে একত্রিত হও, আর জিন জাতি একত্রিত হও। তোমরা মানুষেরা জিনদেরকে সাহায্য করো, আর জিনরা তোমরা মানুষদেরকে সাহায্য করো। সকলে একত্রিত হয়ে সাহায্য করে আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন, আমার এই কোরআনের অনুরূপ একটি কোরআন তোমরা বানিয়ে দেখাও। কি বলছেন? আল্লাহ তাআলা কথা শুনছেন তো? বুঝতে পারছেন? আওয়াজ দেন। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন কিন্তু কি, যে জিন জাতি আর মানব জাতি তোমরা সবাই একত্রিত হও, হয়ে আমার কোরআনের অনুরূপ একটা কোরআন বানাও। যারা ইতিমধ্যে কোরআন নিয়ে কটূক্তি করে, বিরোধী করে, কোরআন আল্লাহ তো বানা, মানুষের বানানো, এটা সেটা ইত্যাদি ইত্যাদি ভুল আছে, তাদের জন্য জবাবটা শুনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তোমরা পারো যদি সমগ্র জিন জাতি আর মানব জাতি একত্রিত হও, ভাই আমার কোরআনের অনুরূপ কোরআন তোমরা বানিয়ে দেখাও। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একে অপরকে সাহায্য করে আমার কোরআনের অনুরূপ একটি কোরআন বানিয়ে দেখাও।
আজ 1450 বছর হতে 1500 বছর 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন প্রফেসরের পক্ষে সম্ভব হলো না, কোরআন তো দূরের কথা, কোরআনের একটি আয়াত বানানোর কোনো সক্ষম হলো না। বলো সুবহানাল্লাহ। এই আয়াত যখন বৈজ্ঞানিকেরা দেখলো, এত বড় একটা চ্যালেঞ্জ, আমেরিকার বৈজ্ঞানিকেরা কত কয়েক বছর আগে তারা গবেষণা করতে লাগলো, গবেষণা করে সুপার কম্পিউটারের সম্মুখে বসে তারা কম্পিউটারকে প্রশ্ন করলো, হোয়াট ইজ দ্য হোলি কোরআন? কি বলছে? যাতাই বৈজ্ঞানিকেরা, গবেষক তারা, সুপার কম্পিউটার, আমার বাড়িতে যে কম্পিউটার আছে কম্পিউটার না, সুপার কম্পিউটার, সেই কম্পিউটারকে প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য হোলি কোরআন? কোরআনটা কি? কোরআনের অনুরূপ কি একটি কোরআন বানানো যাবে? সম্ভব হবে? কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে ওই সুপার কম্পিউটার একটা তথ্য বৈজ্ঞানিকদের সামনে ছুড়ে দিল। আমি মন গড়া কথা বলছি না, কিতাব পড়ে বলছি। যে তথ্যটা দিয়েছে, এই তথ্যটা বৈজ্ঞানিকেরা দেখে হতভম্ব হয়ে অবাক হয়ে গেছে, বিস্ময় হয়ে গেছে, এই কি অবস্থা, এমনটা সম্ভব? কি বলছে? শুনুন। বলছে কোরআনের মতো, কোরআনের অনুরূপ একটা কোরআন যদি কেউ বানাতে চায়, তাহলে 626 সেপ্টিলিয়ন বছর সময় লাগবে কোরআনের মতো একটি কোরআন বানাতে। আমি অঙ্ক আমি বুঝি না, যারা বোঝেন তারা বুঝে নেবেন, অনেকে সায়েন্সের স্টুডেন্ট থাকতে পারে। সেপ্টিলিয়ন হিসাব আসে 24টা শূন্য দিতে হয় পিছনে, 24টা শূন্য। বলছে কি? তারপরে 460, বর্তমান বৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী পৃথিবীর বয়স 460 কোটি। তথ্য মনে রাখবেন, কত বছর? কত 460 কোটি। আর বৈজ্ঞানিকের তথ্য অনুযায়ী, আমি বলছি না কিন্তু, কোরআন বলছে না, বৈজ্ঞানিকদের গবেষণা করে বলছে যে পৃথিবীতে মানুষ 2 মিলিয়ন বছর আগে, মানে 20 লক্ষ বছর আগে। 1 মিলিয়ন মানে 10 লাখ, আর 2 মিলিয়ন মানে 20 লাখ। তাই তো? ভুল বলছি না তো? বলবেন আমাকে, ভুল বললে বলবেন। 20 লক্ষ বছর আগে পৃথিবীতে মানব সূচনা, অর্থাৎ আদম আলাইহিস সালাম এসেছেন। আল্লাহ বেহতর জানেন, এটা বৈজ্ঞানিকের তথ্য। এবার বৈজ্ঞানিক কম্পিউটার তথ্য দিয়েছে 626 সেপ্টিলিয়ন বছর সময় লাগবে কোরআনের মতো একটি কোরআন বানাতে। তারপর কি বলছে? যে পৃথিবীর যে বয়স 460 কোটি বছর, এই 460 কোটি বছর মানুষ একাধারে বেঁচে থাকে। মনে করুন এখন 600 কোটি কি 700 কোটি মানুষ সারা পৃথিবীতে, সাপোজ উদাহরণ ধরে নেন। তাহলে 460 কোটি বছর একাধারে একটা মানুষ মরবে না। আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের কেউ মরবে না, কেউ খাবে না, কেউ ঘুমাবে না, কেউ সংসার করবে না, আয়েশ আরাম সব বাদ দেবে। দিয়ে 626 সেপ্টিলিয়ন বছর চেষ্টা করার পরে 63 অক্টোলিয়ান বার চেষ্টা করার পরে অনুপরিমাণ কি প্রশান্ত মহাসাগরে যদি একটা সূচ ঢুকিয়ে দেওয়া হয়, যে সূচটা তুলে যতটুকু পানি উঠবে, এক বদনা পানি উঠবে নাকি? এক ডাবর উঠবে? এক ফোঁটা উঠবে? এক ফোঁটা উঠবে না, কিন্তু একেবারে খুবই সামান্য উঠবে। তা কম্পিউটার তথ্য দিচ্ছে যে সূচ তুলে যে পানিটা উঠবে, ওই পানিটা আবার 100 কোটি ভাগ করতে হবে। দেখা যাবে? বলছে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। বলছে ওইটা 63 অক্টোলিয়ান বার, কতবার চেষ্টা করার পরে অক্টোলিয়ানের হিসাব আসে 27টা শূন্য লাগবে শেষে। মনে রাখবেন, আমি বল অঙ্ক পারি না কিন্তু 27টা শূন্য লাগবে ওই হিসাব করতে গেলে। বলছে 63 অক্টোলিয়ান বার চেষ্টা করার পরে ওই সূচের আগায় যে অনুপরিমাণ মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া যে পানিটা দেখা যাবে না, কতবার সক্ষম হবে। বলছে তারপরেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি সম্ভব হবে? 460 কোটি বছর কেউ বাঁচবে? বাঁচবে? বাঁচবে না। 60 বছর হাফ কবরে ঢুকে গিয়েছে। আরে তুই কোথায় যাচ্ছিস? আরে পার্কে যাচ্ছিস। আরে কবরে হাফ কবরে ঢুকে গিয়েছিস।
বোঝানোর জন্য বলছি। তাহলে আমরা 60 বছর 70 বছর বেশি বাঁচি না, 460 কোটি বছর কেউ বাঁচবেও না। সুতরাং কোরআনের অনুরূপ পারবে না। আল্লাহ বলছেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা, ও নবী বলেন তারা কি বলে কোরআন আপনার বানানো। ও নবী আপনি কাফেরদেরকে বলে দেন যারা আমার কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে, যারা আমার কোরআনকে বলে আল্লাহর বানানো, আল্লাহর কোরআন না, যারা আপনাকে বলে আপনার বানানো কোরআন, ও নবী আপনি তাদেরকে বলে দেন আম ইয়াকুলুনা ইফতারা, তারা যে সন্দেহ পোষণ করে আপনি বলেন উল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। ও দুনিয়ার মানুষেরা, ও তোমরা যারা কোরআনকে সন্দেহ করো, কোরআন মুহাম্মাদের বানানো আল্লাহর দেওয়া কোরআন না, তোমরা একবারের জন্য চ্যালেঞ্জটা গ্রহণ করো উল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। পুরো কোরআনটা 114টি সূরা না, 30টা পারা না, 7টা মঞ্জিল না, পুরো একটা সাফা না, ছোট্ট একটি সূরা বানিয়ে দেখাও। আগে বলেছিলেন কোরআনের অনুরূপ কোরআন একটা বানিয়ে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জটা আরো সহজ করে দিয়েছে। দিয়ে বলছেন পুরো কোরআন লাগবে না, একটা সূরা, বড় সূরা লাগবে না, একটা পারা লাগবে না, কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও। وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। তোমরা যে দাবি করছো কোরআনটা আমার নবীর বানানো, তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয় তাহলে একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও। যখন এই আয়াতটা নাযিল হলো মক্কার কাফেররা উঠে পড়ে লেগে গেল নবী মুহাম্মদকে মিথ্যা বলে প্রমাণ করতে হবে কোরআনটা মুহাম্মাদের বানানো। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে আমাদের জিয়াদটা বেঁচে যাবে। আমরা যে মক্কার ওই জাহিলিয়াতের যুগে যে প্রথা চালিয়ে রেখেছিলাম ওটা চালু হয়ে থাকবে। এমন ভাবে মক্কার কাফেররা তারা প্রতিযোগিতা লাগিয়ে দিল যে কে একটা সূরা বানাতে পারবে। বুঝতে পারছেন না? আমরা মাঝে প্রতিযোগিতা দিই, কিরাত প্রতিযোগিতা, কে কত ভালো পড়তে পারবে, যে ভালো পড়তে তাকে প্রাইজ দেব। আর যেই এই আয়াতটা নাযিল হয়েছে কাফেররা সবাই লেগে গিয়েছে যে কে আগে একটা সূরা বানিয়ে দেখাতে পারবে। আর ওই জাহিলিয়াতের যুগে একটা বড় বড় চলন ছিল যে সেই সময় মানে কবি সাহিত্যিকদের খুব প্রভাব ছিল। অনেক দিন সময় হয়ে গেল, কবি লাবিদ প্রখ্যাত একজন কবি লাবিদ বেশ কয়েকদিন যাওয়ার পরে সূরা কাউসার মুখস্থ আছে আপনাদের? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট্ট একটি সূরা, 3টি আয়াতের একটি সূরা। এই তো 3টি আয়াতের একটি সূরার অনুরূপ একটি সূরাও কেউ বানাতে পারলো না। এই কবি লাবিদ কাবা ঘরে দেওয়ালে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইটা আয়াত লেখা ছিল। তার নিচে কবি লাবিদ লিখে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাটা বলছি আমি, লাইসা হাযা মিন কালামিল বাশার। ও মক্কার কাফেররা, তোমরা যারা নবী মুহাম্মদকে অবিশ্বাস করছো, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যারা কোরআনকে অবিশ্বাস করছো, কোরআন আল্লাহর দেওয়া না, শোনো শোনো শোনো, লাইসা
এই যে কালামটা তোমরা দেখছো দেওয়ালে ঝুলিয়ে দেওয়া আছে, লটকে দেওয়া আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই কালামটা কোন দুনিয়ার কোন মানুষের কালাম না, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন, এই যে কালাম দেওয়া আছে, এটা দুনিয়ার কোন মানুষের বানানো না। বৈজ্ঞানিকরা এই আয়াত নিয়ে গবেষণা করে তারা তথ্য পেয়ে গেল, তারা মুসলমান হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। সেই কোরআন নিয়ে আমরা আলোচনা করি। আমি সেই আলোচনায় ফিরে যাই। কোরআনের প্রতি যারা সন্দেহ পোষণ করে, যারা কোরআনকে নিয়ে অবিশ্বাস করে, তারা যদি ক্ষুদ্র পরিমাণ অনু পরিমাণ কোরআনকে নিয়ে যদি অবিশ্বাস করে, তাহলে তাদের ঈমানের খাতরা হবে, বেঈমান হয়ে যাবে। কি খেয়াল করে আছে নাকি? এটি খেয়াল নেই নাকি? একটু দর্শে পড়ে দিন, আল্লাহুম্মা সাল্লি আলা। ছাত্রছাত্রীরা তোমরা প্রস্তুত হও, ঠিক 11টা এখানে আসবে তোমরা, ঠিক 11টা। আমি আলোচনা সংক্ষেপ করছি। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কিড়ে সে কি মদিনা নাম সুন্দর না? মদিনা নাম সুন্দর তো নাকি? মদিনা নাম কত সুন্দর, মদিনা কিড়ে সে সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতের সঙ্গে পড়ে, আওয়াজ দিয়ে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত মদিনা নাম কত মধু,
মদিনা আর যে কত পাখির নেই ডানা থাকিলে পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সে আওয়াজ দিয়ে পড়ি وعلى آل سيدنا مولانا محمد আলোচনা মনে আছে কথা ছিলাম বলুন তো কথা ছেড়ে এসেছি হে আবু লাহাব ছেড়ে এসেছি এইবারে যখন মক্কার কাফেররা ওই আবু লাহাব সহ নবীজির দরবারে সাফা পর্বতের পাদদেশে যখন সমবেত হলো আর আবু লাহাব পাথর মেরে বলল তাব্বারাকা ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হও মুহাম্মদ আল্লাহ সহ্য করতে পারেন আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিয়ে আবু লাহাবের ধ্বংসের ভবিষ্যৎবাণী করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কি ধ্বংস তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ধ্বংস হও আবু লাহাব তোমার হস্তদ্বয় ধ্বংস হও অর্থাৎ তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি ধ্বংস হও তোমার দুনিয়া ধ্বংস হবে তোমার আখিরাত ধ্বংস হবে বিশ্বনবী যখন বললেন ইয়া আইয়ুহান নাস ওয়ে মানব সম্প্রদায় ক্বালু লা ইলাহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুফলিহুন তাহলে তোমরা সকলেই সফলকাম হয়ে যাবে এই কথা কেউ মানতে পারলো না যদি তোমরা এটা না মানো যদি তোমরা আল্লাহকে না মানো আল্লাহকে ছাড়া গায়রুল্লাহকে মানো আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে মানো তাহলে তোমরা জাহান্নামী হবে আবু লাহাব চিৎকার দিয়ে উঠল ও মুহাম্মদ শোনো 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 বলে নিলাম অনেকের জন্য তোমার কথাটা সত্য তুমি যেটা বলছো সত্য যদি আমরা না মানি আমরা জাহান্নামী হব আমরা কবরে যে শাস্তি পাবো আমরা তোমার কথা একটু ক্ষণিকের জন্য মেনে নিলাম যদি তাই হয় আমি আমার সন্তান দিয়ে আমার সম্পদ দিয়ে আমি মুক্তিপণ দিয়ে বেঁচে যাব আমাদের সমাজে সব মানুষ আছে অপরাধ করলে কি করে এই দে 2 লাখ টাকা ছেড়ে দে চেপে জানা জানাটা ছেড়ে দে ছেড়ে দে চল বলিস নি বাবাটা বাদ দে না ছেড়ে দে টাকা পয়সা দিয়ে ছাড় হয় না দুনিয়ার আদালতে দুনিয়ার জেলখানায় টাকা পয়সা দিয়ে মুক্তিপণ দেওয়া যায় কিন্তু আল্লাহর আদালত থেকে মুক্তিপণ দেওয়া যাবে যাবে না আবু লাহাবের কথাটা আল্লাহ সঙ্গে সঙ্গে ধূলিসাৎ করে দিলেন কি বললেন মা আওনা আনহু মালু আমা কাসাব ও আবু লাহাব মা আওনা আনহু তুমি যা সঞ্চয় করেছো তুমি যা উপার্জন করেছো তুমি যা তোমার যা ধন সম্পদ আছে মালুহু ওয়া মা কাসাব তুমি যা অর্জন করেছো কোনোই কাজে আসবে না বলো সুবহানাল্লাহ আবু লাহাব এই কথা বলার কারণ আছে এই কথা বলার কারণ আছে মক্কার জমিনে তৎকালীন সময়ে যত ধনী মানুষ ছিল তার ভিতরে আবু লাহাব একজন ছিল আমাদের দেশে যেমন মুকেশ আম্বানি ভারতবর্ষের এক নম্বর ধনী এখন তৎকালীন সময়ে আবু লাহাব ছিল ওদের ভিতরে একজন আওয়াজ হচ্ছে কেন কথা
কথা হচ্ছে। আবু লাহাব ছিল ধনী, আবার লাঠিও ছিল অনেক, মানে ছেলে ছিল তিনটে, উতবা, উতাইবা আর মাআতা। কয়টা ছেলে? তিনটে ছেলে। বলছে আমার যদি তাই হয় আমি আমার সন্তান আর সম্পদ দিয়ে মুক্তিপণ দিয়ে বেঁচে যাবো, আমি জাহান্নামে যাবো। আল্লাহ ও কথাটা খণ্ডন করে দিলেন। আল্লাহ বলছেন সায়াসলা নারান যাতালাহা, ও আবু লাহাব তোমার এই আশাটা ভঙ্গ হবে, অচিরে খুব দ্রুত খুব শীঘ্রই তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। আবু লাহাবের স্ত্রী ছিল জামিল, জামিল ওর নাম আরওয়া। আবু লাহাবের স্ত্রীর নাম আরওয়া। আরেকটা মতভেদ আছে, এই আরওয়ার নাম উম্মে জামিল করা হয়। কাঠ বহনকারী, বিশ্বনবী দ্বীন প্রচারের কাজে যেতেন, রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতেন, তাই তার নাম সে কাঠ বহন করত, তার নাম দেওয়া হলো উম্মে জামিল। রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতা করার জন্য এ থেকে জেড পর্যন্ত বোঝানোর জন্য বলছি, যত প্রকার দরকার সমস্ত প্রকার শত্রুতা আবু লাহাবের স্ত্রী করেছিল। এবার আবু লাহাবের স্ত্রীর কথা আল্লাহ বলছে, উমরাতু হাম্মালাতাল হাতাব, তোমার স্ত্রী যে কাঠ বহন করে, ফি জিরিহা হাবলুম মিন মাসাদ, তার মৃত্যুটা হবে, তার ধ্বংসটা হবে গলায় ফাঁস লেগে খেজুরের ছাল দ্বারা, আঁশ দ্বারা পাকানো দড়ি দিয়ে। বিভিন্ন ব্যাখ্যা আছে। যখন এই সূরাটা নাজিল হলো, উম্মে জামিল তেলে বেগুনে জ্বলে উঠলো, তেলে বেগুনে জ্বলে উঠলো, ছুটতে ছুটতে হাতে পাথর নিয়ে ছুটতে লাগলো। আমি আজ মুহাম্মদকে বাঁচিয়ে রাখবো না, আজ মুহাম্মদকে আমি মেরে দেব, আমি আজ মুহাম্মদকে মেরে দেব, আব্দুল্লাহর বেটাকে মেরে দেব। উম্মে জামিল ছুটতে 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 বিশ্বনবীর সন্নিকটে যখন এসে যায়, বিশ্বনবীর সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল, আমি বড় ভয় করেছি, আমার আশঙ্কা হচ্ছে না জানি উম্মে জামিল আজকে আপনাকে কোনো ক্ষতি করে দেয়। আচ্ছা, যারা আল্লাহর উপর ভরসা করে তারা কারণ ভয় করে দুনিয়ায়? কারণ যদি রাসূলুল্লাহ অন্যায়ের প্রতিবাদ না করতেন, যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না একথা যদি না বলতেন, তাহলে রাসূলুল্লাহ কিন্তু ভালো ছিল, মক্কার জমিনে কাফেরদের কাছে ভালো ছিল। কোরআনের কথা বলার জন্য মূর্তি পূজার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে জীবন্ত কন্যাগুলো তারা মাটিতে পুঁতে দিত। এই সমস্ত অনাচার জুলুমকে রুখে দেওয়ার জন্য কোরআন যখন বলেছিলেন, তখন রাসূলুল্লাহ হয়ে গেলেন চরম শত্রু। আর তখন রাসূলুল্লাহকে মারার জন্য, হত্যা করার জন্য তারা সর্বস্ব চেষ্টা করেছিল। মহিলারাও ছিল না। তার ভিতরে আমাদের সমাজের মধ্যে উম্মে জামিল নামের কিছু মহিলা আছে, ওরা কোরআনের কথা বললে গানা টকবক টকবক রক্ত ফোটে, জ্বালা করে 30 বেগে জ্বলে ওঠে। পুরুষদের কথা বলতে আমরা তো একেবারে 180 মাইল বেগে ছোটে সবাই ভালো আছে। যখন হারাম কথা, সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ যখন করা হয়, তখন এদের গা জ্বলে ওঠে। যখনই মনে করবেন গা জ্বলে ওঠে, পাক্কা মুনাফিক। হ্যাঁ, শুনছেন? খারাপ লাগছে শুনতে? যখনই কোরআনের ব্যাখ্যা করা হবে, যার গা জ্বালা করবে, রাগ হবে, মনে করবেন পাক্কা মুনাফিক, একদম 100% খাঁটি মুনাফিক। আমি বলছি না, আল্লাহ বলছেন। কি বলছেন? আবার ব্যাখ্যা করে দিচ্ছেন। আচ্ছা, 11টা বেজে গিয়েছে, তোমরা চলে এসো। আওয়াজ বন্ধ, আস্তে আস্তে আমি শর্ট করছি, ছাড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন শেষ করে দিই। উম্মে জামিল কথাটা বলে শেষ করে দিই। উম্মে জামিল ছুটতে ছুটতে আসছে, আব্দুল্লাহর বেটা হাই সাহেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি একটু সাইডে চলে যান, আপনি আড়ালে চলে যান, না জানি উম্মে জামিল আপনাকে কোনো ক্ষতি করে দেয়। রাসূলুল্লাহ বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আবু বকর তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। উম্মে জামিল আসলো, উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর সম্মুখে দাঁড়িয়ে কটু কথা বলতে লাগলো, গালিগালাজ করতে লাগলো, নবীজিকে নিয়ে বাজে বাজে কথা বলতে লাগলো। কথা বলে উম্মে জামিল চলে গেল। রাসূলুল্লাহ বললেন ইয়া ও আমার আবু বকর শোনো শোনো শোনো, উম্মে জামিল যখন এসেছে আমার সম্মুখে, আল্লাহ তাআলার একজন ফেরেশতা, একটা বর্ণনা এসেছে আল্লাহ তাআলার ফেরেশতা উম্মে জামিলের সামনে দাঁড়িয়ে যায় আর রাসূলুল্লাহকে দেখতে পায় না। বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে আল্লাহ তাআলা উম্মে জামিলের চোখে একটা পর্দা ফেলে দেয়, যে পর্দা ফেলে দেওয়ার কারণে উম্মে জামিল রাসূলুল্লাহকে দেখতে পায়নি। যাই হোক ছাড়বো, আলোচনা অসমাপ্ত থাকলো, কিছু মনে করবেন না। কষ্ট নিচ্ছেন নাকি? সময় সংক্ষেপ।